হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে নিয়ন টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি ডিএসএলআর ক্যামেরার সমস্ত বাটন প্লেসমেন্ট সম্পর্কে ছোট্ট করে হলেও একটু ধারণা দেব। এর কারণ হচ্ছে, আমরা যখন নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনি তখন কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরায় কোন বাটন দিয়ে কী কাজ করতে হয় এ সম্পর্কে কিন্তু কোনো ধারণা থাকে না। তো সেই জন্য আমরা কিন্তু ডিএসএলআর ক্যামেরাটা চালাতে পারি না। আপনি যদি ডিএসএলআর ক্যামেরার সমস্ত বাটন প্লেসমেন্ট সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট কোনো মতে হলেও আপনি ডিএসএলআর ক্যামেরাটা চালাতে পারবেন। তো সেই জন্য ডিএসএলআর ক্যামেরা চালানো শেখার আগে অবশ্যই আপনাকে ডিএসএলআর ক্যামেরার কোন বাটন দিয়ে কী কাজ করতে হয় এই সম্পর্কে জেনে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাটন প্লেসমেন্ট সম্পর্কেই ধারণা দেব। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরছি ইন্টোর পর। তো ভিউয়ার্স, এখন আমি এক এক করে সব বাটনগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো ভিউয়ার্স, একদম নিচ থেকে শুরু করি। তো এই নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন, যে এই বাটনটার কাজ হচ্ছে, আপনি যে ছবিগুলো তুললেন তো সেই ছবিটা আপনি কিন্তু এই বাটনটির উপর চাপ দিয়ে কিন্তু দেখতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট বাটন নামে একটা বাটন আছে। তো এই বাটনটির কাজ হচ্ছে ছবিটা ডিলিট করা। তো এখানে চাপ দিয়ে, এখানে যে ইরেজের উপর চাপ দিলেই কিন্তু ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একদম নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন, তো এই বাটনটার কাজ কি? তো এই বাটনটার দিয়ে আপনি কিন্তু পিকচার স্টাইল, মানে আপনি অটো স্টাইলে, স্ট্যান্ডার্ড স্টাইলে, যে স্টাইলে আপনি ফটোশ্যুট করবেন, তো এই বাটনটি চাপ দিয়ে কিন্তু আপনি সে স্টাইলে কিন্তু আপনি ছবিটা তুলতে পারবেন। তো তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এএফ অপশন। তো এই এএফ অপশনটির মাধ্যমে আপনি এএফ অপশনের যে ফিক্সারগুলো আছে, ওয়ান শট, দ্য ওয়াল সার্ভো, ওয়াল ফোকাস, তো এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো তারপরে ডাব্লিউবি মানে হোয়াইট ব্যালেন্স। তো এই উপরের বাটনটা দিয়ে কিন্তু আপনি হোয়াইট ব্যালেন্স পরিবর্তন করতে পারবেন। তো তারপরে যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, তো এই বাটনটি দিয়ে আপনি ডাইভ মোড কন্ট্রোল করতে পারবেন। তো এই ডাইভ মোড হচ্ছে, মানে আপনি ছবিটা আপনি যদি কত সেকেন্ডের মধ্যে একটা ছবি নেবেন, তো সেটা কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন। তো তারপর এই উপরে দেখতে পাচ্ছেন কিউ বাটন। তো এই বাটনটির ভূমিকা কিন্তু অনেক। তো এই কিউ বাটনটির উপর চাপ দিয়ে কিন্তু আপনি এখানে যে ফিক্সারগুলো আছে, তো এই ফিক্সারগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো এই কিউ বাটন ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। তো তারপরে আপনারা যে বাটনটি দেখতে পাচ্ছেন, এবি বাটন। তো এই এবি বাটনটির উপর চাপ দিলে দেখতে পাচ্ছেন এক চিহ্ন কিন্তু মানে এ পাশ থেকে ও পাশ করতেছে। তো এইটার উপর চাপ দিয়ে আপনি যখন এই চরকিটা যখন ঘোরাবেন তখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এই বাটনটির কাজ হচ্ছে কিন্তু, মানে আপনি কোনো কিছু সিলেক্ট করে দেওয়া। এখানে কিন্তু দুইটা বাটন আছে। তো এই দুইটা বাটনের কাজ হচ্ছে জুম ইন এবং জুম আউট করা। তো এখানে যে এই যে কোণা যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটি আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি ফোকাস সিলেকশন করে দেবেন। তো আপনার ক্যামেরার যে ফোকাসগুলো আছে, তো সেই ফোকাসগুলো কিন্তু আপনি এই বাটনের চাপ দিয়ে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর আসে এই বাটন। তো এই বাটনটির কাজ হচ্ছে, আপনি যদি ডিসপ্লেতে যদি আপনার ক্যামেরার সামনের যে ভিউটা আছে, তো এই ভিউটা যদি দেখতে চান তাহলে এই বাটনের চাপ দিয়ে কিন্তু আপনি ক্যামেরার সামনের যে ভিউটা আছে, তো সেই ভিউটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো তারপর এই পাশে আসে, তো এই পাশে ইনফো বাটন। তো এই ইনফো বাটনের উপর চাপ দিয়ে আপনি ক্যামেরার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, মানে পার্সোনাল ইনফরমেশনগুলো, তো সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো তারপরে মেনু বাটন। তো এই মেনু বাটন হচ্ছে ক্যামেরার যে মেন যে সিটিংস, তো আপনি কিন্তু ক্যামেরার এই মেন সিটিংসটি কিন্তু এই মেনু বাটনের উপর চাপ দিয়ে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার সমস্ত কন্ট্রোল কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই মেনু বাটনের কাজ হচ্ছে ক্যামেরার যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো কিন্তু পরিবর্তন করা। তো এখন আসি উপরের দিকে। ক্যামেরার উপরের দিকে তাকালে প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটি হচ্ছে এই চরকি। তো এই চরকির ভিতর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু মোড রয়েছে। আপনি এখান থেকে চাইলে আপনি প্রত্যেকটা মোডেই কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে যে প্রত্যেকটা মোডগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মোডই কিন্তু এক একটা ছবি তোলার কিন্তু মোড। তো এখানে দেখতে পাচ্ছেন অফ, অন, ভিডিও। তো আপনি যদি এটা সামনের দিক দেন তাহলে কিন্তু ক্যামেরাটা অন হবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন হয়েছে। তো আর আপনি যদি এটা এই ভিডিওর অপশনের উপর দেন তাহলে কিন্তু ভিডিও অপশনটি অন হয়ে গেল। তো এটা দিয়ে ক্যামেরা অন অফ করে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আইসো নামে একটা বাটন আছে। তো এইটার উপর চাপ দিয়ে আপনি কিন্তু ক্যামেরার আইসোটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো এটার কাজ হচ্ছে ক্যামেরার আইসো পরিবর্তন করা।
তো আরেকটা কাজ আছে, তো এই যে এখানে যে চরকিটা দেখতে পাচ্ছেন, এই চরকির কাজ হচ্ছে আপনি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি আইসো অ্যাপাসার প্রত্যেকটা কিন্তু এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো একদম সামনে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে শাটার বাটন, যেইটা চাপ দিয়ে কিন্তু আপনি ফটো তুলতে হবে। তো তো এই বাটনটার ভিতরে কিন্তু দুইটা বাটন আছে, তো আপনারা এটা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো এখানে চাপ দিয়ে কিন্তু, তো আমি কিন্তু ছবিটা তুললাম। তো এইটা হচ্ছে শাটার বাটন। তো এরপরে একদম এই কোণায় যাচ্ছি। তো এই বাটনটার কাজ হচ্ছে আপনি যখন এটা চাপ দিবেন তখন কিন্তু পপ আপ ফ্ল্যাশটি অন হবে। তো এটার কাজ হচ্ছে পপ আপ ফ্ল্যাশটি অন করা। আরেকটা বাটন এখানে দেখতে পাচ্ছেন, এখানে বড় একটা বাটন রয়েছে। তো এই বাটনটার কাজ কি? তো এই বাটনটার কাজ হচ্ছে আপনি এইটাকে চাপ দিয়ে আপনি কিন্তু লেন্সটাকে খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এই বাটনটা চাপ দিয়ে আমি কিন্তু লেন্সটা খুললাম। তো আবার এই বাটনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে তো আপনাকে এই লেন্সটা লাগাই নিতে হবে। তো সর্বশেষে যে বাটনটা আছে, তো এটা হচ্ছে এএফ না এমএফ। তো লেন্সের যে ফোকাস আপনি ম্যানুয়ালি ফোকাস করবেন নাকি অটো ফোকাস করবেন, তো এইটা দিয়ে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যদি অটো ফোকাসের ছবি তুলি তাহলে এএফ দিয়ে দিয়েছি, আর আপনি যদি ম্যানুয়াল ফোকাসের ছবি তুলতে পারেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়াল ফোকাসে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে বা ডিএসএলআর ক্যামেরা ফটোগ্রাফি সম্পর্কে যদি টিপস পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।